হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে অনেক দিন পর আমি একটা বড় ব্লগ আপলোড করছি, কারণ আজকে ছিল আমাদের বাড়িতে পুজো আর ছিল একটা স্পেশাল দিন। তাই গেছিলাম একটু দক্ষিণেশ্বর আমি অনেকবার গেছি, কিন্তু অনেক বছর পর গেলাম। তো বাড়ি আসতে আসতে আমার প্রায় বিকেল হয়ে গেছিলো। বাড়ি এসে দেখি মায়ের ভোগ রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এখানে আমি একটু কেশরটা দিয়ে দিচ্ছিলাম। আগে বলছিলাম আমি কেশরটা দিলে বেশি ভালো কালার আসবে, আর কি মারছিলাম আর কি। আর আমরা না পুজো কখনোই কোনো খুব একটা ঘটা করে করি না, মানে ঠাকুর মশাই রেখে যে কোনো পুজো আমরা নিজেরা যতটা পারি ততটাই করি আর কি। আর এখানে দেখো আমার সব ঠাকুর, আমার শিব ঠাকুর, লক্ষ্মী, গণেশ, আমার গোপু সোনা, আমার লোকনাথ বাবা, জগন্নাথ দেব, পাশে রাধা কৃষ্ণ। আমরা বেশি কিছু সাজাইনি, কারণ সেদিন কিন্তু ভীষণ গরম ছিল, তাই গোপালকেও বেশি কিছু সাজানো হয়নি, গোপালের গরম লাগতো। আর বাবা এখানে ধুনো দিয়ে দিচ্ছিলো, ধুনোর গন্ধ কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব পজিটিভ একটা ভাইবস আছে। রোজ জ্বালানো হয় না যদিও, কিন্তু যখন জ্বালানো হয় ভীষণ ভালো লাগে, তাই বাবা একটু ধুনো দিয়ে দিচ্ছিলো, পুজো ছিল বলে। আমি স্নান টান করে কিন্তু ঠাকুরের খাবারটা রেডি করে দিয়েছি। মা বানিয়েছিল লুচি, আলুর দম, পায়েস, খিচুড়ি, 7 রকমের ভাজা, ফল প্রসাদ তো ছিল, তার সাথে ছিল আমিত্তি, মিশ্রি আর ছোলা। আর দেখো এই কিউট কিউট হাঁড়িগুলো আমি পুরী থেকে এনেছি আমার গোপু সোনার জন্য। আর এই দেখো এই পঞ্চপ্রদীপটা জ্বালাতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে দেখতেই পাচ্ছ এখানে ভুল সলতে ইউজ করা হয়েছে, মানে বাবা ভুল করে এই সলতেটা এনে দিয়েছে, কি আর করার। তাই এটা দিয়েই কাজ চালাতে হলো। আমার হাতে তো পুরো 12টা বেজে গেছিলো। আর হ্যাঁ, ব্লগটা আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি সত্যি বলতে একদমই সময় পাচ্ছি না, তাই অনেকটাই লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে। ঠাকুরকে ভোগ দেওয়াও প্রায় শেষ হয়ে গেছে। আর দেখো আমার লোকনাথ বাবাকে কত সুন্দর লাগছে আজকের দিনে। আর এদিকে ভোগ দেওয়া প্রায় শেষ, এদিকে ওকেও আমরা ভোগ দিয়ে পাঠিয়ে দিয়েছি, ও আজকে এসেছিল। আর দেখতে পাচ্ছ কত রেগে আছে। আর জানো কেন রেগে আছে? এই ব্যাগটা ধরিয়ে দিয়েছি বলে। ও একদম হাতে কিছু নিতে পছন্দ করে না, তাই ঘুরেও তাকালো না দেখো। আর এই দেখো আমার বাড়ির সামনে এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। আর দেখো কত সুন্দর লাগছে বাবা লোকনাথকে, যেন চোখ ফেরানো যাচ্ছে না। তো বাবা লোকনাথের দর্শন করে আমি চলে আসলাম আমার ভোগ খেতে। আমার কিন্তু ভোগ খেতে ভীষণ ভালো লাগে, মানে দুনিয়ার সব খাবার একদিকে আর প্রসাদ একদিকে। যাই হোক, আমি আমার ভোগ এনজয় করি। ব্লগটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।